আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনাটা দানবীয় অপশক্তি, আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল এবং আমেরিকার সমন্বয়ে যে একটা ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করতে যাচ্ছে সারা বিশ্বের মানব সভ্যতার জন্য, এর উপর আলোকপাত করে শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমার বক্তব্যগুলো শোনার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে ডিটেলসে যাওয়া শুরু করতে যাচ্ছি। বস্তুত অশান্ত হয়ে উঠছে মানব সভ্যতা। পৃথিবীর শান্তিকামী মানুষগুলোর জন্য সম্ভবত শান্তির পক্ষে কাজ করার দ্বার অনেকটা ছোট হয়ে আসছে। একবিংশ শতাব্দীর এই যে বর্তমান যেই ভয়াবহ একটি বাস্তবতা, সারা বিশ্বে গণতন্ত্র এবং মানবতার ধ্বজাধারী পশ্চিমা বিশ্ব আমেরিকা যেই মানবতা বিরোধী কাজগুলো একের পর এক করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীর শান্তিকামী মানুষ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কিংবা তাদের বলার স্পেস একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। গত কিছুদিন আগে আমরা জানি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে আমেরিকা তার দানবীয় অপশক্তির দ্বারা তুলে নিয়ে চলে এসছে, আজকে সে বিচারের কাঠগড়ায়। আমেরিকা বিশ্ব সভ্যতার জন্য, বিশ্বের মানবতা, গণতন্ত্র, সমৃদ্ধির জন্য কতটুকু ভূমিকা রাখছে, এটা আজকে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ। ইদানিং যে যুদ্ধটা অসম একটি যুদ্ধ, একটা সুসভ্য জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইরানি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে প্রক্রিয়ায় আমেরিকা যুদ্ধ শুরু করেছে ইসরায়েলকে, তার অবৈধ সন্তানকে সাথে নিয়ে, এটার খেসারত হয়তো পুরো মানব সভ্যতাকে দেয়া লাগবে কিনা, সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার অবৈধ সন্তানের একেবারেই প্রত্যাশা ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই ইরানি রেজিমকে চেঞ্জ করে দিয়ে তাদের হাতে ক্রিয়ানক কোনো একটি গ্রুপকে ইরানের ক্ষমতায় বসিয়ে ইরানের যে তেল সমৃদ্ধ বাস্তবতা, সেটাকে তারা তাদের পক্ষে নিয়ে আসবে। ঠিক যেই কাজটি তারা ভেনেজুয়েলাতে করেছিল তেলের প্রত্যাশায়। কিন্তু আসলে আমেরিকা ভুলে গিয়েছিল যে ৭,০০০ বছরের যে ইরানি বা ফার্সি যে সভ্যতা, পারস্য সভ্যতার যে হিস্ট্রি, ইরানি জাতি আসলে কখনোই হেরে যায়নি। তারা কখনোই কারো বশ্যতা স্বীকার করেনি, কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। একমাত্র যখনই ইসলামের প্রারম্ভে হযরত উমরের নেতৃত্বে যেই পারস্য সভ্যতা, পারস্য জয়ের যে হিস্ট্রিটা আছে, সেখানে দেখা যায় তারা ইসলামের সাথে কনভার্ট হয়েছে। কিন্তু ইরানি সভ্যতার শাসন কার্যক্রম হযরত উমর তাদের কাছেই ন্যস্ত করে দিয়েছিলেন। তো আমেরিকার সে প্রত্যাশা আজকে ধূলিসাৎ হওয়ার পথে, এবং সেটা কখনোই হবে না। আমেরিকা পারবে তার দানবীয় অপশক্তি দিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, রাষ্ট্রীয় ভবন, জনগণের সম্পদ, সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবে। কিন্তু একটি বিষয় একেবারেই চূড়ান্ত, যেটা খোদ ট্রাম্পও এখন বুঝতে পারছে, ইরানি জাতিকে তার পক্ষে বশ্যতা স্বীকার করানো অসম্ভব হবে। ইরানি জাতির যে চরিত্র আমরা যা খবর পাচ্ছি বিভিন্ন দিক থেকে, এখনকার বাস্তবতায়ও মানুষ হয়তো খোমেনির রেজিমকে অনেকেই অপছন্দ করতে ছিল বা করত, কিন্তু আজকে আমেরিকার যেই ভয়ঙ্কর যেই লিপসা বা যে ফাঁদ সে ফেলতে চেয়েছিল,
ইরানি জাতি কিন্তু এই মুহূর্তে অন্তত ঐক্যবদ্ধ যে আমেরিকা যুদ্ধ করছে রেজিম চেঞ্জের জন্য নয়, ইরানকে তাদের দখলে নেয়ার জন্য, ইরানের তেল সম্পদকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। কারণ দেউলিয়াপনার যে বাস্তবতা, যে দেউলিয়াত্বের যে চরম শিখরে এখন আমেরিকায় পড়েছে, আমেরিকা নিজেকে মনে করছে যে যেহেতু পেট্রোডলারের প্রশ্ন আছে, মধ্যপ্রাচ্যের প্রায় 12-14টা দেশকে সে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ইরানের এই বিশেষ বা বিশাল তেল সম্পদকে নিয়ে আসতে পারলে তার ভবিষ্যতের জন্য অনেক নিরাপত্তা বলয় তৈরি হয়। আরেকটি বিষয় তো আছে যে ইরান একমাত্র দেশ যে ইসরায়েলের গায়ে আঘাত করেছে 1 বছর আগে। কারণ আমেরিকাকে তার এই পোষ্যপুত্রকে পালন করতে হবে, ধরে রাখতে হবে মধ্যপ্রাচ্যের স্বার্থ সংরক্ষণের জন্য। মধ্যপ্রাচ্যের স্বার্থ বলতে তার স্বার্থে মধ্যপ্রাচ্যকে যেন ব্যবহার করা যায়। আমেরিকার একটা স্বপ্ন ছিল যে ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হয়তো পৃথিবীর অন্যান্য দিকে নজর দিতে পারবে খুব ভালোভাবে। কিন্তু আমেরিকার হিসাবে গড়বড় হয়ে গেছে ওখানেই যে আমেরিকা ছাড়া ইসরায়েলের 10 মিনিট টিকে থাকার বাস্তবতা এখন নেই, এটা বোঝা গেছে। এক ইরানি যথেষ্ট ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে ইসরায়েলের বিশাল অংশ ধূলিসাৎ হয়ে গিয়েছে অবশ্যই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইসরায়েল ধ্বংস হবে। আমেরিকা এখন যে ফাঁদে পড়েছে, যে ইহুদিবাদের ফাঁদে পড়েছে, আমেরিকাকে দীর্ঘ সময় যদি ইরানে যুদ্ধ করতে হয়, প্রকারান্তরে আমেরিকা নিজেই তার এই যে বিশাল দেহের ভারে নিজেই ধ্বংস হয়ে যাবে, এটা একদম নিশ্চিত বলা যায়। যুদ্ধ যত বিলম্বিত হবে, যত প্রলম্বিত হবে, ততই আমেরিকা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে। এবং পৃথিবীর যেই কর্তৃত্ব নেতৃত্বের পর্যায়ে আমেরিকা নিজেকে সুমহান দাবি করে, সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে অতি অল্প সময়ের মধ্যে, এটা পরিষ্কার। প্রিয় দর্শক মন্ডলী, এটা হচ্ছে আলোচনার একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা মুসলিম বিশ্ব, ইসলামী দুনিয়া কোথায় আছি, আমরা কতটুকু সচেতন ভাবে পৃথিবীর 200 কোটি মুসলমানের ভাগ্যকে নিয়ে ভাবছি এবং আমাদের কি ভাবা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলো কি ঘুমিয়ে আছে? মধ্যপ্রাচ্যের দেশগুলো কি মনে করে ইরান রেজিম বা ইরানের যে কোনো পরিবর্তনের সাথে আমেরিকা বিজিত হলে তারা খুব স্বস্তিতে থাকবে? প্রশ্নই আসে না। মধ্যপ্রাচ্যের জনগণ অন্তত এটা একদম বুঝে গিয়েছে। ক্ষমতা লিপসু রাজ দরবারে যারা বসে থাকেন, রাজতন্ত্রের পুরোহিত যারা হয়ে বসে আছেন, তারা হয়তো এটা মানতে চাচ্ছেন না, ক্ষমতায় তাদেরকে থাকতে হবে। বাস্তবতার এখন একটি বিষয় হচ্ছে 200 কোটি মুসলমানের 57টি স্বাধীন সার্বভৌম দেশ। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে মুসলমানরা বসবাস করেন না। আর 3 থেকে 4 দিন পরে সারা পৃথিবী ব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে সেই ইসরায়েলি অপশক্তির ধ্বংসলীলার মধ্যে থেকে। ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত আবাসভূমিতে নিরীহ ফিলিস্তিনিরা মানবেতর জীবন যাপন করছে। যদি ইসলামের চেতনার কথা বলি, মুসলমানদের ভাগ্যের প্রসঙ্গে নিয়ে আসি, আমরা আসলে কি করছি এগুলো? পৃথিবীতে 200 কোটি মুসলমানের কোন নেতা নেই, কি একটা ভয়ঙ্কর দিক। কত তরিকায়, কত বর্ণে তারা এই মুসলিম সম্প্রদায় বিভাজিত হয়ে আছে। পৃথিবীতে যখন একটি জঘন্যতম অন্যায় আচরণ করা হচ্ছে ইরানের মানুষের উপর, ইরানের নিরস্ত্র নিরীহ সাধারণ জনগণের উপর, একটি সার্বভৌম রাষ্ট্রের
শাসক শ্রেণীর উপর, তখন ইসলামী বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখি তরিকাগত ফিতনা নিয়ে চলে এসছে, তরিকাগত বিভাজন নিয়ে এসছে। কে সুন্নি, কে শিয়া, কে সালাফি, কে আহলে হাদিস, কত কি। অথচ প্রিয় দর্শক মন্ডলী, যদি ধর্মের প্রসঙ্গে আসি, ধর্মীয় বাস্তবতায় আসি, তাহলে এক কোরআন, এক আল্লাহ, এক নবী মুহাম্মদ। ইসলাম সুন্নিদের জন্য আসে নাই, শিয়াদের জন্য আসে নাই, সালাফিদের জন্য আসে নাই, আহলে হাদিসের জন্য আসে নাই। এসছে একমাত্র যারা শাহাদায় বিশ্বাসী মুসলমান তাদের জন্য, যারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে, মানুষের কল্যাণে কাজ করবে। মুসলমানদেরকে আজকে তাদের বিবেকটাকে একটু জিজ্ঞেস করা দরকার যে আসলে আমরা এত বড় একটা সম্প্রদায়ের মধ্যে থেকে এই সম্প্রদায়ের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য আমরা কতটুকু ভাবছি, কতটুকু করছি। আমরা এই কেন এত অধপতিত অবস্থায় আছি? আমাদের মধ্যে এত বিভাজন কেন? এই ঈদ উল ফিতরকে সামনে রেখে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এক হন, ঐক্যবদ্ধ হন, এক লাশ শারিকালার উপরে ভিত্তি করে ইসলামী বিশ্বের সাম্যের গীতিটা রচনা করুন। 200 কোটি মুসলমানকে যদি আত্মমর্যাদার সাথে পৃথিবীতে সার্ভাইভ করতে হয়, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে, ইসরায়েল খুব কৌশলে মধ্যপ্রাচ্যে একটি ধর্মযুদ্ধ চাপিয়ে দিয়েছে, যার উপর ভিত্তি করে আজকে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন অনেকে দেখা শুরু করেছেন, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। আমরা মুসলমানরা কি দেখছি? আমাদের ভূখণ্ড হারানোর স্বপ্ন দেখছি, নাকি ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটাকে পুনরুদ্ধার করে মুসলমানদের জন্য নিরাপত্তা, সমৃদ্ধ এবং একটি মানবিক বিশ্ব গড়ে তোলার জন্য যে ইসলাম, সেই ইসলামকে আমরা ধারণ করব এবং পৃথিবীর সর্বত্র সেই ইসলামের আলো ছড়িয়ে দেব। আজকের এই সময় এই হোক ইসলামী দুনিয়ার সমস্ত মানুষের প্রত নেতৃত্ব।